আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি কম্পিটিং সেন্টেন্সের তৃতীয় ক্লাস নিয়ে আসলাম। আজকের বিষয়টা হলো কনজাংশনগুলো হলো সো দ্যাট, সো ডট ডট দ্যাট, আরটা হলো লিস্ট। আচ্ছা, একটা যে মনে রাখবা, লিস্ট যদি কোনো বাক্যের মধ্যে থাকে তাহলে অবশ্যই ওই বাক্যটা নেগেটিভ, পরে নেগেটিভ ভার্ব ইউজ করতে হবে। কীভাবে ইউজ করতে হবে? নেগেটিভ ভার্ব ইউজ করতে হবে। আচ্ছা দেখো, হি রানস স্লোলি, সে আস্তে দৌড়ানো। সো দ্যাট, লিস্ট, এখানে যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্টটা আবার নিয়ে আসতে হবে। তারপর লিস্টের পরে আমরা জানি যে রাইট ফ্রম দ্য ভার্ব বলো, কমপ্লিটিং সেন্টেন্স বলো, তারপরে হলো এই যে আমরা স্পেশাল ইউজ অফ ওয়ার্ডস যেটা ইউজ করি, এই লিস্টের পরে যে সাবজেক্ট থাকবে তার সাথে মাইট অথবা শুড যোগ হবে এবং অলওয়েজ নেগেটিভ ভার্ব। এখন এটা নেগেটিভ ভার্বটা এরকম হয়, রান বা ওয়াকের সাথে এরকম ভার্ব হয়, সেটা হলো মিস দ্য বাস, মিস দ্য বাস। তারপর দেখো, হি ওয়াক্স কেয়ারফুলি, সে সতর্কতার সাথে হাঁটলো। লিস্ট, এখন হি নাও, এখান থেকে যে কোনো একটা নিতে পারবা। হি শুড ফল ডাউন, যাতে সে পড়ে না যায়। আচ্ছা, তারপর দেখো এখানে কি আছে? রিড আছে। কি আছে? রিড আছে। এখন যদি এখানে রিড থাকে, তারপরে স্টাডি থাকে, অথবা তোমার ওয়ার্ক হার্ড থাকে, ওয়ার্ক হার্ড, তাহলে এই তিনটার সাথে এই পাশে নেগেটিভ ভার্ব বসবে হলো ফেইল ভার্ব। কী ভার্ব বসবে? ফেইল ভার্ব। ওয়ার্কের সাথে বসবে, ওয়ার্ক বা রানের সাথে বসবে হলো মিস। তারপরে ওয়ার্কের সাথে তো মিসও বসতে পারে, ফলো বুঝতে পারে। রিড, স্টাডি এবং ওয়ার্কের সাথে ওয়ার্ক হার্ড, যেটা এই তিনটার সাথে বসবে হলো ফেইল। কি বসবে? ফেইল। আচ্ছা, সাবজেক্ট এখানে দেখো, এখানে কোনো দেওয়ার জন্য সাবজেক্ট, এটা ইম্পারেটিভ বাক্য। তো যখন ইম্পারেটিভ বাক্য হবে তখন সাবজেক্ট ধরতে হবে না, ইউ ধরতে হবে। কি ধরতে হবে? ইউ। তার ইউ শুড, নেগেটিভ ভার্ব কি নিবা? ফেইল। কোথায় ব্যর্থ হবে? ইন দি এক্সাম। আচ্ছা, তাহলে এখানে কী শিখলাম? রান বা ওয়াকের সাথে আমরা মিস অথবা ফল, রিড, স্টাডি, ওয়ার্ক হার্ডের সাথে বসবে হলো ফেইল। লিস্টে পরে সর্বদা সাবজেক্ট বসবে, তারপরে শুড বা মাইট, তারপরে নেগেটিভ ভার্ব, তারপরে পরের অংশ। এটা গেল লিস্ট দিয়ে। এটা কার সাথে? লিস্টের সাথে। এবার দেখো, এখন আমরা শিখবো হলো সো দ্যাট দিয়ে। সো দ্যাট একসাথে হয়, সো দ্যাট আবার একটু না দূরে হয়, মাঝখানে একটা শব্দ থাকে। আচ্ছা, মাঝখানে শব্দটা বেশিরভাগ হয় হলো নেগেটিভ, কম হয় হলো এফার্মেটিভ। আচ্ছা, এখন এটা দেখবো। দেখো, দ্য মার্টার্স লেইড ডাউন দেয়ার লাইভস। এ লাইভস মানে হলো জীবন, দেয়ার লাইভস এটা মানে তাদের জীবন। লেইড ডাউন মানে দিয়েছিল বা উৎসর্গ করেছিল। দ্য মার্টার্স মানে শহীদরা লেইড ডাউন দেয়ার লাইভস, তাদের জীবনকে উৎসর্গ করেছিল। সো দ্যাট, যাতে কি হতে পারি? আমরা স্বাধীনতা পেতে পারি। উই কুড অ্যাচিভ ফ্রিডম, যাতে আমরা স্বাধীনতা অর্জন করতে পারি। এখন দেখো, সো দ্যাটের পরে সর্বদাই হবে ক্যান অথবা কুড। ক্যান অথবা কুড, পাস্ট টেন্সে আছে ওই জন্যে হবে হলো কুড, আর প্রেজেন্ট টেন্সে থাকলে হবে হলো ক্যান। আচ্ছা, এইরকম। তারপরে দেখো নিচের যে বাক্যটা আছে, দেখো, উই টেক ফিজিক্যাল এক্সারসাইজ। দেখো, উই টেক প্রেজেন্ট টেন্সে আছে, বেস ফর্মে আছে, প্রেজেন্ট টেন্সের বেস ফর্মে। তখন আমরা কী নেব? ক্যান নেব। কী নেব? ক্যান। আচ্ছা, ক্যান নেব। আচ্ছা, ক্যান নেব। আচ্ছা, সাবজেক্ট যদি এখানে দেখো, এখানে দ্য ম্যাটার্স, এখানে দিয়ে লিখলেও হবে, উই লিখলেও হবে। আচ্ছা, উই টেক, এখানে উই আছে, প্রোনাউন আছে, তাহলে প্রোনাউন যদি থাকে সেই প্রোনাউনটা আমরা দিব উই। প্রেজেন্ট টেন্সে আছে বেস ফর্ম, ক্যান নিব। আমরা শারীরিক ব্যায়াম করি যাতে কি করতে পারি? উই ক্যান কিপ আওয়ার বডি ফিট, যাতে আমরা শরীরকে সুস্থ রাখতে পারি। ফিজিক্যাল এক্সারসাইজ এটার জন্য ইয়ে করা হয়, মানে শরীরকে ফিট রাখার জন্য ব্যবহার করা হয়। আচ্ছা, এখানে এই ভাবটা না থেকে অন্য একটা ভাব থাকতে পারে। যেমন ধরো, এই বাক্যটা অন্যভাবে থাকতে পারে, আমি এটা মিশিয়ে দিই। ডেলা
saved a small amount of money so that, এখন দেখো এখানে সো দ্যাট আছে, কি আছে, ডেলা সেভড মানে পাস্ট টেন্স আছে। এটা যদি থাকে, ইডি যদি থাকে তাহলে বোঝা যায় ওটা পাস্ট টেন্স। ওটা কোন টেন্স? পাস্ট টেন্স। তাহলে এখানে ডেলার প্রোনাউন হলো শি কুড, যাতে সে পারত একটা গিফট কেনা, বাই এ গিফট, সামান্য টাকা জোগাতো যাতে সে একটা গিফট কিনতে পারত। এরকম এই জায়গায় থাকতে পারে হলো ওয়ার্কড হার্ড। তাহলে এই জায়গায় মানে সাকসিড ইন লাইফ। আচ্ছা দেখো এই জায়গায় যদি স্টাডি হয়, স্টাডিড কঠোর পরিশ্রম করেছিল, অথবা রিড অ্যাটেন্টিভলি, এরকম যদি হয় তাহলে হি কুড পাস দি এক্সাম, যাতে সে পরীক্ষা পাস করতে পারে। আচ্ছা তারপর দেখো এখানে আরেকটা হতে পারে, ডেলা রেন কুইকলি so that she could catch the bus, she could catch the bus অথবা catch the class, catch the train, এরকম। আচ্ছা এখানে ওয়াক্ট থাকলো, রেনের পরিবর্তে ওয়াক্ট, এবং তাহলে এটাই হবে এরকম। তারপরে নিচে এসে দেখো, নিচে একটা বাক্য লিখছি, দ্য ওয়েদার ওয়াজ সো কোল্ড, আবহাওয়াটা এত ঠান্ডা। একটা জিনিস মনে রাখবা, এই সো আর দ্যাট এরকম যদি মাঝখানে কোনো শব্দ থাকে তাহলে মনে রাখবা সো দ্যাটের মাঝখানে সর্বদা অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব বসে। কি বসে? অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব। সেটা হাঁবোধক হতে পারে, না বোধক হতে পারে। তবে মোস্ট অফ দ্য টাইম উই ক্যান সি দ্যাট দ্য অ্যাডভার্ব অর অ্যাডজেক্টিভ হুইচ হ্যাজ বিন ইউজড বিটুইন দ্য সো অ্যান্ড দ্যাট ইজ নেগেটিভ। বেশিরভাগ সময়ে যে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বটা ব্যবহার হয় সেটাই সবসময় বেশিরভাগ সময়ে নেগেটিভ হয়, তবে এফার্মেটিভও হতে পারে। আচ্ছা এখানে দেখো দ্য ওয়েদার, এটা কোনো পার্সনের সাথে রিলেটেড না। সো কোল্ড এত ঠান্ডা, কোল্ড হতে পারে, হট হতে পারে, ফগি হতে পারে, এরকম। ফগি মানে কুয়াশাচ্ছন্ন, এরকম ডার্ক হতে পারে, এরকম হতে পারে। যদি সেই রকম হয় তাহলে তুমি ইচ্ছা মতো সাবজেক্ট, উই ক্যান ইউজ এনি কাইন্ড অফ সাবজেক্ট, যে কোনো ধরনের সাবজেক্ট ইউজ করতে পারবো ওয়েদার। তাহলে এখানে উই সো ডট দ্যাটের পরে সর্বদা নেগেটিভ, উই কুড নট গো আউট, আমরা বাইরে যেতে পারলাম না। এখানে তোমার হট হতে পারে, ফগি হতে পারে, ফগি মানে কুয়াশাচ্ছন্ন। তারপরে তোমার হলে সানি হতে পারে, রৌদ্রোজ্জ্বল। তারপরে তোমার হলে ডার্ক হতে পারে, রাতটা ডার্ক হয়, তারপর দিনটাও সানি হয়, দিন ফগি হয়, তারপর হট হয়। ওয়েদারে এটা হতে পারে, ওয়েদারের সাথে রিলেটেড সেটা হতে পারে। তখন আমরা কি ইউজ করবো? উই কুড নট গো আউট, আমরা বাইরে যেতে পারলাম না। আচ্ছা এখন এক্ষেত্রে হি কুড নট গো আউটও হতে পারে, যে কোনো সাবজেক্ট ইউজ করা যেতে পারে, কোনো সমস্যা নেই। এর মধ্যে আবার কিছু অ্যাডজেক্টিভ আছে, যেমন ধরো এখানে আছে হলো উইক মানে হলো দুর্বল। উইক মানে কি? দুর্বল। তাহলে দেখো তখন এক্ষেত্রে উইক তো ব্যক্তির সাথে হয়, হি ওয়াজ সো উইক দ্যাট। এখন দেখো এখানে যে প্রোনাউনটা থাকবে সেই প্রোনাউনটা এই জায়গায় তুমি দিতে পারবা। হি কুড নট গো আউট, সে বাইরে যেতে পারলো না। এখন এই কুড নট গো আউটের পরিবর্তে তুমি মুভ দিতে পারো, নড়তে পারে না। অথবা তুমি কি দিতে পারো? ওয়াক, এরকম ওয়াক দিতে পারো, অথবা মানে ওয়ার্ক দিতে পারো, কাজ করতে পারে না, হাঁটতে পারে না, নড়তে পারে না, এরকম দিতে পারে। বাইরে যেতে পারে না, বলতে পারে না, এরকম। এখানে যে অ্যাডজেক্টিভটা যদি নেগেটিভ হয় এবং ব্যক্তি রিলেটেড হয় তাহলে তুমি এই বাক্যটা ইউজ করতে পারবা। এখন আমরা দেখব সো এবং দ্যাটের মাঝখানে এফার্মেটিভ শব্দ যদি থাকে সেক্ষেত্রে স্ট্রাকচারটা কী হতে পারে আমরা সেটা দেখব। দেখো আমি সেটাও দিচ্ছি।
একটু উপরে লিখব। দেখো আমি 3টে বাক্য লিখছি, 3টে বাক্য সো ডট ডট মাঝখানে সো আর দ্যাটের মাঝখানে এফার্মেটিভ শব্দ আছে। যেমন ধরো রিমা গট এ স্কলারশিপ, রিমা একটা স্কলারশিপ পেয়েছিল। শি ওয়াজ সো হ্যাপি। দেখো হিয়ার উই ক্যান সি দ্যাট হ্যাপি ইজ অ্যান এফার্মেটিভ ওয়ার্ড, হ্যাপি একটা এফার্মেটিভ শব্দ। এখন সো হ্যাপি এত খুশি, খুশির মানে খুশির জন্য মানুষ কিন্তু কেঁদে ফেলে। দেখো দ্যাট শি কুড নট হোল্ড, সে ধরে রাখতে পারলো না, হার টিয়ার্স, তার চোখের পানি, চোখের পানি ধরে রাখতে পারলো না। এটা কিন্তু দেখো এফার্মেটিভ শব্দ হওয়া সত্ত্বেও এই পাশে কিন্তু নেগেটিভ ব্যবহার করা হয়েছে। আচ্ছা নিচের বাক্যে এসে দেখো শি সিং সো ওয়েল, ওয়েল কিন্তু ভালো একটা শব্দ, ওয়েল মানে হলো ভালো, সুন্দর, অসম্ভব সুন্দর। শি সিং সো ওয়েল, এত সুন্দর করে গাইতে পারে। শি ক্যান ইমাউজ এনিওয়ান, সে যে কাউকে কী করতে পারে, আনন্দ দিতে পারে। দেখো এখানে কোনো প্রকার নেগেটিভ নেই, এফার্মেটিভ এর সাথে এফার্মেটিভ, এরকম এফার্মেটিভের সাথে এফার্মেটিভ বুঝতে পারে, এফার্মেটিভের সাথে নেগেটিভ বুঝতে পারে। এটা টোটাল ডিপেন্ড করবে হলো মিনিং অফ দ্য সেন্টেন্স, মিনিং অফ দ্য ওয়ার্ডস। নিচে বাক্য এসে দেখি হি ইজ সো ইন্টেলিজেন্ট, সে এত বুদ্ধিমান, দ্যাট যে হি ক্যান আন্ডারস্ট্যান্ড কুইকলি, খুব দ্রুত গতিতে যে কোনো কিছু বুঝতে পারে। হি ক্যান আন্ডারস্ট্যান্ড, দেখো এইখানে ক্যানটা কোনো নেগেটিভ নেই, এই সো দ্যাটের পরে কিন্তু নেগেটিভ হয়, কিন্তু এই ইন্টেলিজেন্ট শব্দটা এফার্মেটিভ হওয়ার জন্য আমরা এই পাশে এফার্মেটিভ ইউজ করলাম। তাহলে সো দ্যাট, সো ডট ডট দ্যাট দ্বারা দুটাই হয়, নেগেটিভও হয় এফার্মেটিভও হবে। সেটা ডিপেন্ড করবে ওই শব্দটার, সো এবং দ্যাটের মাঝখানে যে শব্দটা থাকবে তার উপর ভিত্তি করে। আমি আরও কয়েকটা রুলস দিচ্ছি। দেখো দেখো আমি 3টে বাক্য লিখছি দো অল দ্য বাট দিয়ে, দো অল দ্য বাট, বাট কিন্তু বাক্যের কনজাংশন বাক্যের মাঝখানে ব্যবহার হয়। এটা হলো কম্পাউন্ড বাক্য, এই দুটি হলো কমপ্লেক্স বাক্য। এখন দেখো দো অল দো, এটার সাথে যদি হাবোধক থাকে পরের অংশ নাবোধক দিবে, যদি নাবোধক তাহলে পরের অংশ হাবোধক। বাটের ক্ষেত্রে আগে হাবোধক থাকলে পরে নাবোধক, পরে নাবোধক থাকলে আগে হাবোধক, এরকম মানে রিভার্স ক্লোজ নেবে। প্রথম বাক্য দেখি দো হি ওয়াজ লেট, যদিও তার দেরি হয়েছিল, ভালো করে খেয়াল করছে, লেট ইজ দ্য সিম্বল অফ নেগেটিভ, নেগেটিভ চিহ্ন, যদিও তার দেরি হয়েছিল তারপরে সে ক্লাস ধরতে পেরেছিল। হি কট দ্য বাস, অথবা ক্লাস যে কোনো একটা দিতে হবে, উই ক্যান ইউজ এনি কাইন্ড অফ ওয়ার্ড। আচ্ছা দো হি ওয়াজ নট এ রিচ ম্যান, যদিও সে কি নয়, একজন ধনী ব্যক্তি নয়। এখন দেখো এখানে একটা গ্রামেটিক্যাল রুলস আছে, এই যে নট, অলদো যুক্ত বাক্য তখনই ব্যবহার, অলদো তখনই ব্যবহার হবে যদি ওই বাক্যের মধ্যে একবারে জেনুইন নেগেটিভ থাকে, জেনুইন নেগেটিভ এরকম দেখে নট, নো, নেভার এরকম শব্দ যদি থাকে তাহলে তোমাকে ইউজ করতে হবে অলদো, আদারওয়াইজ অলদো ব্যবহার করার দরকার নেই, দো ব্যবহার করলেই হয়। তাহলে হি ওয়াজ নট এ রিচ ম্যান, যদিও সে একজন কি ধনী ব্যক্তি নয়, তার মানে এখানে নেগেটিভ আছে, আমার ইউজ করতে হবে হলো এফার্মেটিভ। হি হেল্পড দ্য নিডি, নিডি মানে হলো পোর, গরিব অসহায় লোকদেরকে, অভাবী লোকদেরকে সাহায্য করত। তারপর দেখো হি হ্যাড মাস ওয়েলথ, তার অনেক টাকা ছিল, বাট কিন্তু কি করতো না, এফার্মেটিভ আছে, ওই পাশে তোমার দিতে হবে হলো নেগেটিভ, তার মানে সে সাহায্য করতো না। হি ডিড নট হেল্প দ্য পোর, সে কী করতো না, গরিবদেরকে সাহায্য করতো না। তাহলে দো অল দো বাট এটার সাথে এফার্মেটিভ থাকলে নেগেটিভ, নেগেটিভ থাকলে এফার্মেটিভ। আর দো অল দো বাক্যটা, অল দো কনজাংশনটা ওই বাক্যে ব্যবহার হবে যে বাক্যে জেনুইন নেগেটিভ থাকবে, এর সাথে এফার্মেটিভ থাকলে নেগেটিভ, নেগেটিভ থাকলে এফার্মেটিভ, এটা মনে রাখবা। এটা আর এটা অলওয়েজ সেম টেন্স গ্রহণ করবে। দেখো এটাও পাস্ট টেন্স, 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 সেম টেন্স গ্রহণ করবে। সো দ্যাটের ক্ষেত্রেও তাই, সো ডট ডট দ্যাটের ক্ষেত্রেও তাই। তারপর তোমার লিস্ট যেটা শিখে নেবে সেক্ষেত্রে ওটা পাস্ট টেন্স, টেন্স অতটা ভ্যারি করে না, কিন্তু ওই পাশে যায় তোমার শুড অথবা মাইট হবে এবং নেগেটিভ ভার্ব ইউজ করতে হবে। আশা করছি বুঝতে পারছো। পরে কোনো ক্লাসে এরকম অনেকগুলো কমপ্লিটিং সেন্টেন্সের রুলস নিয়ে আলোচনা করবো। সে পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।